আশা করি একটু ভালো বেড রেস্টে থাকলে তাড়াতাড়ি সেরে যাবে। আর তার সাথে চাই কিছু টাকা। কত কত টাকা চাই? তা ধরুন মাত্র 1000 টাকা হলে চলবে। আচ্ছা আমি আসবো। আপনার ফিসের টাকাটা ওটা না হয় পড়িয়ে দেবেন। না না, আমরা গরিব, হয়তো খরচ করে ফেলবো। তাহলে দিন। তারপরে তুমি সবরই একেবারে চুপ। সবরই এখন পড়ছি, তার নাম ধরে ডাকার অধিকার তোমার আর নেই। কথাটা আমি ভুলে গেছিলাম, একদম ভুলে গেছিলাম। যে অবস্থা তোমার সামনে কথাটা আমার একটু মাত্র পড়েছিল না। বিশ্বাস করো সবই, সেদিন কিন্তু আমার কোনো দোষ ছিল না। সেদিনের কথা আজ আর নাই তুলতে। ডাক্তার তুমি এই বাড়িতে ডাক্তার হিসেবে আসবে। তা না করে তুমি যদি অন্য পথে এই বাড়িতে আসতে চাও, তাহলে তোমার চোখের সামনে এই বাড়ির দরজাটা আমি বন্ধ করে দেব। তুমি আমাকে ভুল বুঝে না সবই। যা হারিয়ে গেছে তা আমি আবার নতুন করে কুড়িয়ে পেতে চাই। তার মানে তোমার স্বামীকে সুস্থ করার জন্য যা কিছু দরকার সবকিছু আমি করবো। না 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 না, হ্যাঁ ডাক্তার, প্রয়োজন হলে আমার স্বামীর চিকিৎসার জন্য আমার শ্বশুরের ভিটেটা আমি বিক্রি করে দেবো। তাতেও যদি না তুলোয়, তাহলে পথে পথে ভিক্ষে করে বেড়াবো। তাতেও যদি তাকে না বাঁচাতে পারি, আমি ভেঙে ফেলবো হাতের শাখা, মুছে ফেলবো সিঁথির সিঁদুর, তোমায় রূপ দেওয়ার অনুগ্রহের নামে। আমার স্বামীর চিকিৎসা আমি করাবো না, করাবো না, করাবো না। এখানে পানির ভিড়, ওখানে কলার খোসা, তারপরে ওই যে ভিঙ্গি মেয়ে ছিল আজকাল ইঞ্জেকশনে জামা পড়ে দু কানে দুটো রড ভিজে দিয়ে আমাকে দেখতে পেলে শুধু করছে কি আমি মাইরি বলছি আর ধরে যাবো না দুটো থাকবে বাচ্চা মেয়ে ছেলে আমি টুম্পা শোনা। হ্যাঁ, তার থেকেও এই রিক্সায় চেপে যাওয়া অনেক ভালো। হ্যাঁ, আমার হয়তো ওই খলনায়ক উত্তম কুমারের মতো, মহানায়ক উত্তম কুমার, এই মহানায়ক উত্তম কুমারের মতো এই কোরআনের যে একটা গাড়ি পিছনে বসিয়ে নিয়ে যাওয়ার মতো ওই টক ঝাল না না মানে দুষ্টু মিষ্টি একটা সুচিত্রা সেন তা না। আরে বাবা, ওই ওর হোক একটা খেন্তি মেন্তি কাউকে জুটিয়ে নিয়ে রিক্সায় পাশে বসিয়ে গলা জড়িয়ে ধরে কার বলতে ইচ্ছে করে এই পথ যদি আসে তবে কেমন হতো তুমি বলতো। এই পথ যদি আসে তবে কেমন হতো তুমি বলতো। যদি পৃথিবীটা সামনে তবে কেমন হতো তুমি বলতো।
রিক্সায় চেপেতে যাবে এই তোরা দিলদরিয়া মানুষটা, না না মানে হার কিপছে বচ্চাতে মানুষটা রিক্সাওয়ালাকে ভাড়া দেবে। নষ্ট করে দেয় নষ্ট করে দেয় কি মুশকিল রে বাবা। হ্যাঁ এরপরে আপনারা হয়তো বলতে পারেন আমার মতো দিলদরিয়া কাজ বলে মানুষটা, না এই যে হার কিপটে পশ্চাৎ মানুষটা রিক্সার ভাড়া দেবে তো? আমি বলবো দেবো না। কি মুশকিল, এই পশ্চাৎ রিক্সা হলো আজ 2 মাস হতে চললো, একটিও সুদের পয়সা দেয়। তার থেকে বাবা ওই ওই রিক্সায় চেপে যাবো, ভাড়া দেবো না। আমার ফটিক গেল কোথায়? ফটিক ফটিক ওরে বাবা ফটিক ফটিক আরে আমি তো পাগলা বাবা আছি বলে। পাগলা বাবা अरे तू तो हिराना हलदार आছিস, তোর সঙ্গে দোকান भी আছে। अगली साल তোর বউ মারা গেল কিন্তু শাদি করবি না বেটা। বাবা তুমি কেমন করে জানলে বাবা? আরে আমি তো তোর সব দেখতে পাচ্ছি বেটা। সব এখানে এসেছিলি ওই রূপ ডাক্তারের সাথে মুলাকাত করতে। রানা জেলেনি তোর নামে বহুত বদনাম দিয়েছে বেটা। तू देखा नहीं बेटा और राज जी मुखे मुखे करके एकदम मोड़िए जावे ঠিক মরবে তো? एकदम मोड़े जावे बेटा। तू देखबी আমি তোকে এমন একটা কাজ করে দেব ওই সরব আদমি তো তোকে দেখে একদম ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দেবে। ঠিক বলবে তো? একদম বলে যাবে বেটা। तू দেখে নিবি তোর চেত বদনাম হয়েছে, আমি তোর চেত সুনাম করে দেব বেটা। বাবা তার জন্য তোমাকে কত টাকা দিতে হবে? আমার সঙ্গে পয়সার কথা একদম বলবি না। শুনিস রে রামকৃষ্ণ কি বলেছে? টাকা মাটি মাটি টাকা। যা আমি তোর কোনো কাজ করবো না। যা যা বেটা যা। বল এমন মাতৃ কবি না বলবি বল। तो ठीक है बेटा ठीक है। अब तू बोल तू क्या मांगता बोल। বাবা বাবা গো, है बेटा আপনার বিধানসভা ইমিটেশনে না না মানে বিধানসভা ইলেকশনে হ্যাঁ আমি টিকিট পেয়েছিলাম और टिकट बेची কিন্তু इधर पे आओ मोबाइल में तू चूम করে দেখতে হবে बेटा। इधर पे आओ अरे तू तो पास করে যাবি बेटा। পাস করে যাবো। হ্যাঁ একদম মন্ত্রী
মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী তোর ওপর শনির একটু খারাপ প্রভাব আছে, আর সেই খারাপ প্রভাবটা কাটাতে গেলে একটা লোহার উপর কাজ করে দিতে হবে বেটা। ওর কাছে এখন কোনো লোহা আছে বেটা? এমন জানে তো পকেটে করে 2 কুইন্টাল লোহা নিয়ে দেখ বেটা দেখ, কুছ তো হোগা। বাবা হ্যাঁ বেটা, আমার সেই সিন্ধুকের একটা লোহা চাই। আরে আমি জানতা উঠাই থাকবে বেটা। দেখ বেটা, দারুণ হবে, দারুণ হবে বেটা। দেখ বেটা, এ কাম আমি করে দেবো, লেকিন এই কথাটা তুই কাউকে বলবি না বেটা। ও বললে কিন্তু এতে কোনো কাম হবে না বেটা। और एक কথা বেটা, ওই পচা মামা চলে যাওয়ার পর আর গাঁজায় টান দিতে বহুত অসুবিধা হচ্ছে। একটু মন্ত্রী হলে আমাকে এক ছিনে গাঁজা দিবি বেটা। অ্যাকচুয়ালি কি বলছো? আমি মন্ত্রী হয়ে গেলে না ওই বিডিয়া ট্রেনে করে এক ট্রেনে গাঁজা খাবে। तो ठीक है बेटा, ठीक है, इधर के आंख बंद करके बैठ, इधर के आंख बंद करके बैठ। ए मालिक, ए माता, हमारे बेटा के लिए कुछ भेज दो, कुछ भेज दो। आ गया बेटा, आ गया। हाथ इधर करो बेटा, हाथ इधर करो। ये लो तुम्हारा चाबी, ये चाबी তুমি 3 বার কারো কাছে ঘুরিয়ে দেবে তো সে তোমার বস হয়ে যাবে, আর এতে তুমি মুক্তি হয়ে যাবে বেটা। তুমি শুধু এখন এখানে চোখ বন্ধ করে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় মাতা, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি বলতে হয়ে যাবো, আমি বলতে হয়ে যাবো। এবার আমি মুক্তি হব, এবার আমি মুক্তি হব, এবার আমি মুক্তি হব। নুনের দোকানে বসে বসে, নুনের দোকানে বসে বসে গরম গরম টিভি খাবো। এবার আমি মন্ত্রী হব, এবার আমি মন্ত্রী হব। সোনার চামচ মাটি নিয়ে মন কৃষ্ণের মতো ননি খাবো। সোনার চামচ মাটি নিয়ে মন কৃষ্ণের মতো ননি খাবো। ওই চন্দনে কাছে মোর কাপুর মিঠা পারি গো। চন্দনে কাছে মোর কাপুর মিঠা পারি গো। ওদের বারান্দায় বসে আমার করে আপনি চেঁচাচ্ছি কেন? আরে কি হলো কি? চিৎকার করছি না। এখানে আপনার কি দরকার পড়লো? কি মুশকিল, আমি তো আপনার কাছেই এলাম মরুভূমি দেবী। পাগলের মতো কি সব আবার আবার করছেন বলুন তো? পাগল, পাগল আমি নাকি দিলদার, আমি হীরা। ও আপনি হিরার কথা, আপনার নামে রানা জানি। মিথ্যা কথা বলছি, মিথ্যা আপনি ওজনে কম পাই? না না, ওদের আমি কম না, ওদের আমি কম না। তবে আমার ওই পাখাটা একটু কম। তাহলে আপনি টাকা পয়সা? माँ की कसम, ये झूठा बात, एकदम झूठा बात। वो चावल में हमें कंकर नहीं बिछाया, लेकिन एक तो बात, वो कंकर
বাড়ি আর থাকবে না। টাকা আরে বাবা টাকা কি করে? আপনি পান পান আমি খাই না। জলটা জলটা কি মিষ্টি তাহলে একটু ভালো করে গান মানে ওই যে ফাইটিং এর চন্দ্রমত এই হিন্দি রঙিন ছবি কয়েকটা দেখবেন আপনার পায়ের মাপ কেন? ওই যে কিষান হাউস থেকে একটা হাই হিরো হাল থেকে চপ করে শুনুন, আপনি কি আমাকে ঘুষ দিতে এসেছেন তাই না? কি সন্তানের গায়ে মায়ের চেয়ে তাই কি বললাম যান বেরিয়ে যান বলছি। টাকা আর কি মনে হয় বাড়িয়ে দেবো আরে যান বলছি। আর শুনুন শুনুন কি হলো কি ওই যে ভৈরবের দোকান থেকে 18 গেজের একটা ভালো আলমারি আর ওই সিদ্ধেশ্বরী বস্ত্রালয় থেকে রোলেক্সের কাজ করা দুটো সিফনের ভালো শাড়ি আর পাশেই হচ্ছে ওই শিশুর দোকান না না মানে যিশুর দোকান ওই দোকান থেকে দুটো ভালো থেকে সোনার ইয়ারিং দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কেন পালা আমাকে আমাকে মন্ত্র করে চাই দেখি মায়ের প্রতি সন্তানের ভালোবাসা একটু পাগল নাকি? দেখি রোগীরা কেমন আছে। ডাক্তার এখানে এসে বলল, আজ আমি শাড়ি পরা দেখি ডাক্তার অবাক হয়ে বলবে, মরুর বুকে তুমি যে গোহার। চক্কর কে? आओ मेरा साथ কোথায়? কলকাতা না আমি যাব না। জরুর যেতে হবে ছুটি তুমি সারা বেচাল করতে লাগিয়েছো সাজি আমি তোমাকে যেমন কায়দায় নাচ করাবে তুমি তেমন কায়দায় নাচ শুরু করে দেবে না না সাজি আর পারবো না দেহের পয়সা অন্যের সামনে তুলে ধরতে। পারো না সারা জীবন তোমাকে দিয়ে এসেছি মুঠো টাকা, আমার রূপের বিনিময়ে তোমার ঘরে পৌঁছে দিয়েছি অনেক রকম। আর কি চাও? আর কতদিন তুমি আমাকে বিক্রি করতে চাও? যতদিন তুমি আছো না আমি আর নেই। মৌসুমি তোমাদের শীতের আকাশ থেকে মৌসুমি অনেকদিন আগে বিদায় নিয়েছে। তবে কেন বলিয়াছিলে সেটি আমি তোমাকে সারি করব না বললে তুমি তুমি যে আমাকে ভেঙে চুরমার করে দিতি, আমার এই যৌবন তোমার তোমার নোংরা কারণে পচে গলে শেষ হয়ে যেত। তিরিশ খেলিয়াছো সে বদরি প্রসাদের সব তিরিশ খেলিয়াছো লেকিন আমাকে তুমি চিনো না আমার হিম্মত আছে এখান থেকে তোমাকে তুলিয়া দিয়ে যা সারা হারামের দুনিয়ায় সে বদরি প্রসাদ তোমাকে তিরিশ খেলতে দিবে না চলে আই শয়তানি बहुत अच्छा लेकिन याद रखना ऐसा मालिक बेचो अपने को साथ का कभी भी वक्त नहीं होगा বেরিয়ে যাও মুঝে सबके सामने বেরিয়ে যাও। ठीक है आज अभी चले जाच्छी दो रोज बाद वो रोज में एक साथ दो चीज के छिपे एक तो और साला दूसरी रूप दंगा का चाहिए তুমি পারবে না বসু, দরকার হলে আমি মরবো, তোমার আমার রূপের গায়ে আমি কিছুতেই কানা না লাগতে দেবো না, কিছুতেই না। কাকা কোথায় বসুই গোলাপ কাছি তুমি ছাড়ো তাই তো আমার শাখায় শাখায় টাকা। বসুই আপনি এখান থেকে পালিয়ে যান। কেন ওরা আপনাকে খুন করবে। না না তা যেতে পারবে না কারণ আজ আমি মাতাল আজ আমি বচ্চের মতো করকে আমার সবরিকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছে বলে আবার যদি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে আসে তাহলে ওদেরকে আমি কুকুরের মতো গুলি করে মারবো ডাক্তার ওরা শুধু মেঘ দেখেছে বচ্চ দেখেনি দেখেনি তার প্রচন্ড আওয়াজ তুমি আজ শাড়ি পরেছো
আপনি তো পড়ালেন, সারা গেল আপনি তো ছাড়লেন, শাড়ি কোথায় পেলে? মিস্টার ঘোষা দিয়েছি। ঘোষে? হ্যাঁ ডাক্তার, আজও আমি তার জন্য অভিনয় করে চলেছি। আজও আমি তাকে বলেছি আমি পাবো তোমায়। বউকে? কিন্তু কেন? শুধু তোমাকে বাঁচানোর জন্য। তুমি আমার সত্যি একেবারে এত ভালোবাসো? ডাক্তার, ডক্টর, কথা বলো। পারবে পারবে আমার হাত ধরে পথ চলতে? তারপর হবে তুমি আমার সাথে? হবো। তুমি আমাকে এত বিশ্বাস করো? করি সাথী, দেখছো না তোমার মনের কালি আজ আমার চোখের জল, তোমার জীবনের ভুল আজ আমার কপাল ফুল। স্বাধীন আকাশে এত রঙকে রোজ বানানো, মনের বিনায় ফুলকে ভরানো। স্বাধীন আকাশে মনের বিনায় সূর্যকে ভরানো। গায়ে মালা দিলে অঝরে ফুল ফোটে ঝরিয়া। আখি চোখে জলে ভরিয়া, কানন নদীর জলে ভরা নীল ছলো ছলে প্রদীপ ভাষা গানে ছড়িয়া। বড়টার মতো যে আখি চোখে জলে ভরিয়া। পুড়িয়ে দিয়েছি এক মতো মৌসুমী ফুল। এবার এই ফুল নিয়ে যাতে মালা দিতে পড়তেই হবে। ওদের পোশাক একটা অপদার্থ, তার কথায় বিশ্বাস করে ময়ূর ধরা আশায় আমার হাতে পায়ে লাগে আমি হাত ছাড়া করবো না। जरूर करते हो मेरे बाबू। বুঝেছি? हाँ बाबूजी, जब बद्री पोसा अपना के साथ बात बोलिया दिए। কি এবার কথা বলেছে? 2 महीने का रुपया और छुट्टी मौसमी के हमें साथे लिए। কত টাকা বাকি আছে? 1000 টাকা। বেশ, টাকা তুমি পেয়ে যাবে। আর মৌসুমি 2 মাস পড়ে যাবে। কেন? তাকে দিয়ে আমার অনেক কাজ বাকি আছে। एक काम पति पीने के लिए बुला लिए। ওদের পোশাক बद्री पोसा खाना के छिया लिए थे पोसा। अपनी देवों ने किया है। सब बद्री पोसा के छोड़ दिया। চিৎকার করলো আমাদের পোশাক। ये अपना भाई नहीं नहीं। सब बद्री पोसा छोटी भी के भाई करे। ওদের পোশাক बद्री पोसा सिधा नहीं करे। अपने के सिधा नहीं करे। कथा में भी ध्यान करे। মৌসুমী এখন আমার হাতে নেই। কেন আপনি হাত ছাড়া করে আছেন? বদ্রি প্রসাদ की मां ने से वागन काट लिया हाथ के सुनने छोड़ा। अभी सारा मार से वागन अच्छा हमें কেন সাথে করে নিয়ে যাও? আপনি বলেন কোথায়? ঠিক আছে, তুমি ধরো সামনের কাছে যাও। কেন আমি বেলাইয়ে গেলে? আপনি যান ছবিতে আমি আনি। না, আমি পারবো না। জরুর করতে হবে। না, আমি পারবো না। তুমি অন্য জায়গায় যাও। হোশিয়ার হবে। Get out! I said get out! ইরিশ খেলে আছো। তুমি বদ্রি প্রসাদের সব ইরিশ খেলে আছো। लेकिन আমাকে তুমি চিনো না। क्या याद रखना? बद्री प्रसाদের एक चाकू से अपना जान का सीना एकदम डाउन को याद है। শয়তানটা একটা শুয়োরের বাচ্চা। কম টাকা দেবে বলে আমার কাছে। ও জানে না যে আমার নাম মিস্টার ডেভিড। অন্ধকারে গড়া হয়ে লোকটা পালিয়ে গেল।
কিছুক্ষণ দেখতে দাও। কি দেখছি? তোমরা যেখানে কিচেন রুম করেছো, ওরা ওখানে পায়খানা বানাবে। শশাঙ্কিত সর্বহারা কেটে নিয়ে জুতো বানাবে বুঝি? কিন্তু সেই জন্য তো তোমাদেরই মাথায় নিয়ে বইতে হবে। সাবধান বাবা! মনে রাখিস, অসংখ্য মানুষকে মৃত্যুদণ্ড করে পাঠিয়ে আমি হয়েছি যে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ দাস। তাই আমার কয়েক সেকেন্ড সময় লাগবে তোর জীবনে নিতে অন্ধকার রাত। মৃত্যু
হয়েছে তনু? কেন কেন তুমি কি বুঝতে পারছো না তোমাকে কাছে পাওয়ার জন্য আমার হৃদয় যে সবসময় ছটপট ছটপট করে মরছে। এই সুবর্ণ এর কানন নিহিত সারি সারি আরে এই তো দেবিনা চাইছি আমি টিপের রাতে শাড়ি কিনে আমি মৌসুমীকে উপহার দেব। আরে আরে ও শাড়িওয়ালা এদিকে শুতো এদিকে শুতো। আমাকে ডাকছেন তোমার নাম কি? এই নাম তো আমার পড়ে গেছিল হুজুর। আমার বাপ দাদা আমাকে ডাকতো পিয়ার আলী, আর মা ডাকতো পাকাল আলী, আর আমার বিবি জান আমাকে সোহাগ কইরা ডাকতো পাকাউল্লাহ বইলা। বকাউল্লাহ সাহেব তোমার নিবাসটি কোথায়? এই নিবাস আগে ছিল পূর্ববঙ্গে হুজুর, এখন ওই নিশিহারা বাজারে বাসা কইরা আছি। কি করব হুজুর, এই খাওয়ানের লইকা বাসনের লইকা এই কইরা বেড়াইতেছি। তোমার ব্যাগে কি আছে? ভালো ভালো শাড়ি আছে শাড়ি আছে ভালো? শাড়ি দেখতে দেখতে ভালো ভালো শাড়ি আছে। আর এই শাড়িটার নাম হলো গিয়া টুম্পা সোনা। এই শাড়িটার নাম হলো গিয়া একেবারে দারুণ শাড়ি। এই শাড়িটার নাম হলো গিয়া ডন। হ্যাঁ, ডন। কোনটা দাম কত? এ দামের জন্য আপনি চিন্তা করবেন না হুজুর। আপনি দেখেন খুচরা এমনি নিয়ে গিয়ে দেখেন, তারপরও দরদাম ঠিক হয়ে যাবে। শাড়ির রং? বেবাক কথা হুজুর, শাড়ির রং একদম বেবাক কথা। কি করবো হুজুর, ওই জেলায় থাকতে ইয়ার টিয়ার আলী কত কদর ছিল। ওই সেই জেলায় হুজুর, ওই তো এইটা? হ্যাঁ, ওই শাড়িটাতেই তো ওই নারীটা অমিতাভ বচ্চনের সঙ্গে একটু ভালোবাসা করে গেছিল, আর অমিতাভ বচ্চন গিয়েছিল কি? मेरे दिल वालों मुझे पहचानो कहाँ से आया मैं मेरे दिल वालों मुझे पहचानो कहाँ से आया अरे तुमने देखा है, जाना है, समझा है, ओ मैं नहीं, ओ मैं नहीं, लोगों की नज़रों ने मुझको यहाँ दीवाना है, ओ मैं नहीं, ओ मैं नहीं। जानो या जानो मेरे को जाना है, मेरे क्या है कौन? अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं मेरे दीवानो मुझे पहचानो। না
সর্বনাশ! দস্যুনি শাসক 40,000 টাকা নিয়ে পাঠিয়েছে। দারোয়ান! দারোয়ান! দস্যুনি শাসক এখনো বেশি দূর পালাতে পারেনি। পুলিশ লাগিয়ে তাকে প্রচার করবো, ওয়ারেন্টে তাকে প্রচার করবো, পুলিশ লাগিয়ে তাকে ধরে ফেলবো। কোথায় পাওয়ারে দস্যুনি শাসক? নিয়ে যেতে দেবো না একটি পয়সা! শুভঙ্কর আমার চরণ পথে পথে ভিক্ষে করছে। একটি পয়সা দাও, দয়া করে একটি টাকা ভিক্ষা দিয়ে দাও। একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। মোরা দেব ভিখারি, মোরা দেব ভিখারি, একটি পয়সা দাও, একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। আমরা কোথায় এলাম রে চয়ন? পিসিমার বাড়ির কাছে এসে ওরে না রে না, এখানে দাঁড়াস না বাবা, এখান থেকে পালিয়ে চল। তোর পিসিমণি দেখতে পেলে কেঁদে খুন হয়ে যাবে। পিসিমাকে কতদিন দেখিনি বাবা, তাই তো তোমায় নিয়ে আমি এখানে এলাম। না রে চল না বাবা, চল এখান থেকে পালিয়ে চল বাবা। তবে তাই চলো। দাঁড়াও ভিখারি, একটু দাঁড়াও, একটা পয়সা ভিক্ষা নিয়ে যাও। পিসি কাঁদিস না, কাঁদিস না রে সবরি, কাঁদিস না। কেঁদে কেঁদে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে রে বোন, তুমি কি তাহলে অন্ধ হয়ে গেছি রে বোন। ভগবান, তুমি কি নেই ভগবান? আছে রে, ভগবান ঠিকই আছে। ভগবান আমার চোখ দুটো কেড়ে নিয়ে ভালোই করেছে রে। চোখ থাকলে মাটির স্বর্গে জানুয়ারির চিড়িয়াখানা দেখতে হতো, তার চেয়ে ভালোই হয়েছে। চোখ থাকলে তোর তোর এই সার প্রতিমা দেহ কালি হয়ে যাওয়া দেখতে হতো, তার চেয়ে ভালোই হয়েছে। ভগবান আমার দিন রাত আলো অন্ধকার কেড়ে নিয়ে সব একাকার করে দিয়েছে। আর সইতে পারছি না তো দাদা, আর সইতে পারছি না। চোখ থাকলে
না বোন না, তোর ননদ দেখতে পেলে হয়তো আমাদের আবার অপমান করবে। তাহলে এক কাজ করবো, এখানে কিছুক্ষণ বস, আমি একটু খাবার নিয়ে আসবো। আরে চয়ন, তোর পিসিমা খুব রোগা হয়ে গেছে জানিস? হ্যাঁ বাবা। আহা, মেয়েটার কি রূপই না ছিল, দূর থেকে দেখে মনে হলো মানবী নয়, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। আমরা ভিখারি। চুপ করুন ঠাকুরজি, চুপ করুন, ওরা আমার জন্য অপেক্ষা করছে। জয়নের খিদে পেয়েছে, এই মুদি দুখানা ওকে আমি দেবো। আয়, বস, এই মুদি দুখানা খেয়ে নে। ঠাকুরজি, আমার ভাইপোকে আপনার কুকুরের চেয়ে অভাব। আপনি কি একটা মানুষ ঠাকুরজি? আমার খেলাটা পেটে কাঁদিস না রে চয়ন, কাঁদিস না। ওরে, এই কি রাজ দিদি আমার, আমার চয়নে যদি মরে তো তবে তো এই ননদের কুকুরটা যেন রোগা না হয়, রোগা না। চল 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 চল, আর দুদিন হয়তো পেতে থাকবে, তারপর যেখানে যাবে সেখানে গিয়ে যদি সেই অন্ধ বাসার ভগবানের সঙ্গে দেখা হয়, তাহলে তাকে বলবি বলে পরের জন্মে তোকে যেন মানুষ না করে কুকুরে করে পাঠায়। ভগবান, এক পেট খিদে নিয়ে ছেলেটা চলে গেল। আজ আমি কোনটাতে মুখে খাবার তুলবো? অনেকদিন থেকে এই দেখ, ওই অলক্ষী, এই রুটি দুখানা ওর সোহাগের ভাইপোকে আবার আদর করে খাওয়াচ্ছিল। খুব অন্যায়, দিদির বাড়ির বুড়ো পুরো থাকতে ও, তুই তাহলে রহস্য করছিস চলু? দিয়েছি। মাথা খারাপ, তুমি কি মানুষ? কে? আমি মানুষ নই। না না, তুমি মানুষ নও, তুমি অমানুষ। প্রাণী, ছোট লোক। তুমি যদি মানুষ হতে ভাইয়ের ঘরে বসে হন মুটো মুটো গিলতে না। তুই আমাকে খাবার খাওয়াবি? শুধু খাবার খুঁজে নয়, এবার যাবার ব্যবস্থা নাও করো।
সুগন্ধি ফুল ফুটে বলি তো ঘুম আসে। ক্লান্ত পথে পথ চলতে চলতে থমকে দাঁড়ায়। উফ! আমার রক্ত! আমি ডাক্তার আনতে চললাম বলে সবজি ঝরছিল জীবন বৃক্ষ থেকে মুঠো মুঠো রক্ত তোমার থেকে পড়ছে। যিনি আমার ফুরিয়ে এসেছে। আমি ডাক্তার আনতে চললাম। না, আর ডাক্তার আনতে হবে না। কতবার তো ডাক্তার এলো, শুধু ডাক্তার আনলে হবে না। শুনে চাই ওষুধ, আমি ওষুধ কিনতে চাই। টাকা, অনেক অনেক টাকা। তা তো আমি জানি না, তোদের যেখান থেকে হোক যেমন করি হোক টাকা আমি আনবো। আর যদি না পারি তোমাদের সঙ্গে আমার হবে শেষ দেখা। বাড়িতে টাকা নেই, হসপিটালে বেড নেই, এই বিয়েতে আমার নিঃশ্বাস হয়ে যাবে। আর সেটা আমরা চোখ চেয়ে দেখবো না। মৃত্যু যদি আসে জোর করে আটকে রেখো। আর তা যদি না পারো, যেখানে তুমি যাবে সেটি এই ছোট্ট ভাইটার চোখে বলো। সঙ্গে বোধহয় আর আমার দেখা হয়, কিন্তু যে কথা বলতে আসবেন সে কথা বলবার আমি সময় পেলাম কোথায় পাবি। খানা আকারে সৌভাগ্য লক্ষ্মী প্রতিমা আমার মরা গাছে ফুল ফুটলো, মনের আকাশে চাঁদ উঠলো। কথা বলতে যাবো কিন্তু আর বলা হলো না। কল্পনার বাগানে আছড়ে পড়লো হতাশার কাল বৈশাখী। চাঁদ ডুবে গেল, ফুল ঝরে গেল, মুখর কোকিল মুখ গেল আমার ভুবন থেকে। মন্দিরে যাও, মন্দিরে যাও, সবরী মন্দিরে যাও। মন্দিরে গিয়ে ওই সর্বশ্রেষ্ঠ ভগবানকে তুমি জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো আত্মের পরিত্রাণ কর্তা, কেন কেন তুমি বাসর ঘরে ঢুকলে? কেন তোমার ভুবনে পক্ষী মিঠুর খুঁজে পেল না রে? শ্রীধ্বনি কেন খেলা না ভাঙতে এমনি করে ভেঙে দিলে খেলা কেন কেন?
টাকা আমার বড় সাথ ছিল, মন্ত্রী হব, সোনার কলাই ভাজা মনের সুখে কুটুরে 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 চিপিয়ে খাবো। আমার বলো না, এমন একটা পয়সা নেই একটু বিষ কিনে খাবো। ভাই সকলকে বললাম, ওরে ভাই দুদিন পরে পয়সা দেবো, আমি একটু বিষ কিনে আমার বিষ দিল না। হয়তো সিগারেট দিয়েছে, লাল আলো জ্বলছে, সবুজ আলো জ্বলছে, ওই তেলের তলায় ঝাঁপিয়ে সাইকেলের তলায় ঝাঁপিয়ে না, মানে মোটর সাইকেলের তলায় ঝাঁপিয়ে বলুন পাগল হয়ে গেছে নাকি? কি খবর? পাগল হবো না, কাউকে আমি পেট ভরে খেতে দিই, আমি নিজে বিড়ি খাইনি, আমার প্রত্যেকে একটা বিড়ি খেতে দিই। একটা পয়সার জন্য গিন্নিটা আমার গলায় দড়ি দিয়ে পড়েছে, তার দড়িটা এনেছে বিধানের গোয়ালের গরুর দড়ি। পয়সার খরচের ভয়ে আমি ভোট করে লেখাপড়া পর্যন্ত বন্ধ করে দিই। আমার সেই লক্ষ্যে পুলিশে খবর দিয়েছে কি বললো তারা? কত কত পুলিশ না পুলিশ বুদ্ধির ঠেকি আমার এক ঝুড়ি বন্ধ কি না মশাই, 51 পিঠের মতো 51টা হাতে ধরে তবে আর বলছি কি, আমার 100,000 101 টাকা 1 পয়সা একটা কিচ্ছু রেখে আমি মোটর ডাক্তার, আমি নিকাল করবো। ওইটাই আসছে। আরে যাচ্ছেন কোথায়? এখন তো কোনো ট্রেন নেই। না নেই, না না মরুভূমি মালগাড়ি মালগাড়ি দাদা ভাই মালগাড়ির তলাতেই মাথা দেবো। রক্ত উঠে মারবি, কিছু টিকায় মারবি। সত্যি সত্যি মরবে নাকি? এত রাত্রে পারে কি হয়েছে বাবু? আপনি তো বড় আদমি আছেন, জুতোটা আপনার আয়নার মতো চকচক করে পালিশ করে দেবো। মেমসাব দেখে বলবেন হ্যাঁ আচ্ছা পালিশ করেছে, পালিশ করা। তারপর আপনি একটা গাড়ি ধরে সোজা বাড়ি চলে যাবেন। পালিশ ঠিক আছে, ঠিক আছে বাবু। আমার নাম তো হনুমান দাস আছে বাবু, হনুমান দাস আছে। তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার দরবাবা আছে। বাড়িতে কে কে আছে? कोई नहीं बाबू, एकदम अकेला हूँ। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো। बाबू पालिश करते थोड़ा टाइम लगे। আপনি তো খান একটি পান আর শুনুন পালিশ করতে করতে একটা গান। আরে ভঙ্গ করে জমা हो চাপা চাপা হিরলো পালে চবায়। अरे ऐसा झटका लगे जिया पर नर जन्म हुई जाए।
খুন করিয়ে এই मेम साहब के लिए एखान থেকে চলে যেতে চায় এখানে তুমি কি করে যাবে? बाबूजी मैं पुलिस करने के लिए गोटा करने का शहर घूमता हूँ हमारा हर वक्त खुला रहता है बाबूजी काम मेरा छोटा लेकिन दिल मेरा छोटा नहीं बाबूजी दिल मेरा छोटा नहीं ঠিক আছে ঠিক আছে তুমি একটু ওয়েট করো আমি একটা ট্যাক্সি রেখে নিয়ে আসছি ठीक है बाबूजी আচ্ছা পানিশালা তুমি লোকটাকে দেখেছো हाँ मैं सब देखेছি তবে কি শেষ হয়তো না না আমি কিছুতেই ভাবতে পারছি না কাকা আরে তাড়াতাড়ি ট্যাক্সিটা নিয়ে এসো टैक्सी तो हम ही साथे करेंगे প্রসাদ তুমি केनो में सनी तू हम आके चिंता नहीं প্রসাদ बड़ी अफसोस की बात छोड़ी আমি সারা মডার্ন তৈরি করলি কালার भी पेंट करके मार्केट में चालू करिया दे तू हमारे साथे दिल्ली सिटी चलते जा সেজি আমি आओ मेरा साथ কোথায় जेखान से डिस्टर्ब करिया না আমি যাব না जरूर देते हो सेठी अरे तू कौन नहीं सोना हमारे साथे चलिए सो छुपी না 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 কিছুতেই আমি যাব না छोटो सेठी आपका सुन नहीं छोटो सेठी छोटो अरे डॉक्टर साहब आइए देखिए छोटो सेठी পানিশালা कोई डरने की बात नहीं बेटा कोई डरने की बात नहीं और मेरे लिए मैं जाता हूँ मैं जाता हूँ बाय बाय কেমন পানিশালা কেমন পরিচয় আমি কিচ্ছু ভাবতে পারছি না কিচ্ছু না কেমন পানিশালা কেমন পরিচয় কাকা আমি কিছুতেই ভাবতে পারছি না 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 আমি কিছুতেই ভাবতে পারছি না পানিশালা কি ওর পরিচয় কি ওর বাড়ি কোথায় না 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 আমি ভাবতে পারছি না কিছুতেই না তাই তো আমি কি করবো ডাক্তার তাড়াতাড়ি ট্যাক্সি এসো আমি ভাবতে পারছি না ডাক্তার কোথায় গেছে এখনো কেন আসছে না কি বলছে মিস্টার সেন হ্যাঁ আমি একটু আগে এসেছিলাম কিন্তু এই কথা আপনি জানেন আমার কাছে আছে আমি পুরো আপনাকে শোনাচ্ছি मिस्टर सेन डॉक्टर रोड और মৌসুমী মুখার্জি কলকাতা থেকে রায় দিয়েছেন তাদের পিছু নিয়েছেন কলকাতার কুখ্যাত ডাক্তার মন্ত্রী প্রসাদ সেন সেই ডাক্তার রুকে ফোন করতে চায় তাই আমি তাকে ফোন করছি বকুলপুর স্টেশন থেকে মন্ত্রী প্রসাদ হয়তো আমার গুলিতেই করবে আপনি শীঘ্র আসুন বিশেষ সংবাদ জাল নামের কারখানার সংবাদ পেলে জানাচ্ছি আমাকে জানবার বা ধরবার চেষ্টা করবেন না শুভেচ্ছা সহ এই দিন নিশাচর এই চিঠি আপনি কোথায় পেয়েছেন কে সেই দুষ্কৃতী কিন্তু একটা মজার জিনিস কিন্তু লক্ষ্য করেছেন একমাত্র বড় লোক কালোবাজারি আর ওরা কালোবাজারি কিন্তু ওরা করছে ভাবছি আবার জীবনে ঝড় থামিয়ে দিল আর সজনের মৃত্যু যখন এক থেকে মুছে দিলে আমার অতীত পরিচয় অন্যদিকে দেখিয়ে দিয়ে গেল আমার কর্মের ঠিকানা তুমি রবে
দস্যু নিশাচরে গুলিতে কুখ্যাত চোরাকারবারি বুদ্ধিপ্রশাসনে নিহত বিখ্যাত হিরো ব্যবসায়ী হনুমান দাস আগরওয়ালার দোকান লুণ্ঠিত রায়গঞ্জ থানার ডক্টর রূপনারায়ণ রায় এবং কুমারী মৌসুমী মুখার্জির জবানবন্দি। এসেছো সাবরি? রূপের সঙ্গে তোমার কি দরকার? টাকা? এত টাকা তুমি কি করবে? আমার স্বামী ঠিকই হয়েছে, মুখে উঠে তার তাজা রক্ত, সেই টাকা নিয়ে গিয়ে আমি আমার স্বামীর চিকিৎসা করাবো, বন্ধ করবো রক্ত নদীর স্রোত। রক্ত? সে রক্ত বন্ধ করতেই তো আজ আমার রূপের কাছে আসা, আমার স্বামীর কঙ্কাল সাথে মাংস ফিরিয়ে আনার জন্য আজ আমাকে ঘর ছেড়ে বাইরে বেরোতে হয়েছে। টাকা নিবি সৌরি? টাকা? কে দিবে টাকা? আমি। তুমি? যার পিতার চক্রান্তে আজ আমি সর্বশান্ত, সেই দেবে টাকা? কেন দেব না সৌরি? তুমি 2000 টাকা শুনে নেবে আর বিনিময়ে আমার পাওনা মিটিয়ে দেবে। পাট্টাবাজি এই দুনিয়ায় খালি লেনদেন হয় না সৌরি। বদ্ধচারণী সৌরি, তোমার এই কঠোর কঠিন মুখে কোথা থেকে নেমে যাবে জানি না। তোমার আগুন ছড়াই নদী চোখে কোথা থেকে নেমে এলো ভীতির কুয়াশা। এসো, এগিয়ে এসো, ভয়ে কেঁপে নয়, সংকোচ শিকল করে ধীরে ধীরে নয়। এসো দমদমের মতো, এসো মতো, এসো সবাই শোনো বুন্দির মতো এই পায়ের বুকে চাপিয়ে। তোমার মুখের মন্ত্র শুনে আজ আমি মানুষ হয়ে গেলাম সৌরি। আজ আমি মানুষ হয়ে গেলাম। আজ আমি মানুষ হয়ে গেলাম। আজ আমি মানুষ হয়ে গেলাম। তোমারে মুহূর্তে তাড়াতাড়ি কেমন করে ভুলবো ভাই? তুমি ভগবান তোমার মঙ্গল করুন ভাই, ভগবান তোমার মঙ্গল করুন। আমি আসছি। সৌরি, একটু দাঁড়া। মাথা উঁচু করে তুমি যেতে দেবো না রে বোন। জয়ের মারা করে তুই চলে যাবি, হে আমি কি বলছো তুমি? বারে বারে আমি হাঁটতে শিখি না সৌরি। এই নাও টাকা। টাকা? হ্যাঁ, এমন 2000 বেশি আছে। আমি আমার ভাই ফোটা, ভাই ফোটা, ভাই ফোটা। আমার জীবনী দুয়ার খুলে রাখবো। দুয়ার খুলে গড়িয়ে গেল কে? সবরি? সবর এসেছিল এখানে? হ্যাঁ এসেছিল। কেন? টাকা নিতে। দিয়ে দিয়েছে? হ্যাঁ দিয়েছি। আপনার পাওনা আপনি দিয়ে দিয়েছেন? নিতে দিয়েছি। দিয়ে দিলে? বুক ভরা ভালোবাসা কুমার সাহেব, দূরের কাছ থেকে ইচ্ছে কি বেশি প্রত্যাশা করা যায়? এই বুঝি এই পরিবর্তন, কিন্তু না না, সে এখনো বেশি দূর যেতে পারেনি। তাকে আমি পথ থেকে ধরে টেনে নিয়ে আসে, তার গায়ে আমি কলঙ্কের কালি ছিটিয়ে দেবো। কুমার সাহেব, আমার পক্ষ
চিত্তনারায়ণ মারা গেল। খবরের জন্য চিত্তনারায়ণকে আমি ফোন করলাম। নিশ্চয় ঘোষাল এত ভেতর থাকি না না না, এই শেষ হয়ে গেলাম। যে কোনো উপায়ে খুনটাকে ম্যানেজ করতেই হবে, আমাকে বিচার করতে হবে। এই খুনটা করে গেছে ওই দস্যু নিশাচর। আমার চাই অর্থ সম্পদ আর নারায়ণের যত সর্বস্ব। তারপর এই মন্দির পুনর্পূর্ণ হয়নি ওই সাগরীকে সেই সন্ধ্যার আগে বাড়ি থেকে বেরিয়েছে, এত রাত হলো, এখনো তো দেখা নেই। গেল কোথায়? তোর বাড়িতে চয়ন এসেছে? কই না তো শোনার কথা। আমি অর্থ, কিন্তু আপনি এখানে এলেন কি করে? আমাকে পাগলা কবি পৌঁছে দিয়ে গেল, কিন্তু কিন্তু সবরই কই? সবরই সে তো বাড়িতে নেই। চয়নকে খুঁজতে গেছে উনি। যাবেই তো, যাবেই তো। ছেছে ছেছে প্রাণ দিয়ে ভালোবাসতো। কত টাকা ছেলেটা গেল কোথায় বলো দেখি? পানি কোথায় চলে গেল? 3 দিন সে খায়নি। তাকে কিনে পায়নি বলতে চাও? না না, হাঁটবে কেন? সেদিন সন্ধ্যার পর খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে রাস্তার উপর ঘুরিয়ে পড়ল। কত ডাকলাম, কিছুতেই তার ঘুম ভালো না। স্বয়ং মারা গেল না, কখনো না। সে তো কাজ আমাকে না বলে করতো না। তুমি কি বলতে চাও? আমাকে না বলে শোবে না, কখনো না। আমার হয়ে পড়াই তুই দিয়ে মারা উচিত। 12 বছরের ছোটটা ওর মাথায় মারা উচিত। আমার এসেছ আমার চরণের মুখ থেকে রুটি কেড়ে নিতে। না চল না, চল এখান থেকে পালিয়ে চল। আমার দশা এই বেশি থেকে গেছে না। চোরা আমার চয়ন পৌঁছে এখনই চিৎকার করলে তার ঘুমটা ভেঙে যাবে। এখনই সে ঘুম থেকে উঠে বলবে, বাবা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, বিস্কুট কিনবে, একটা পয়সা দাও। কোথায় পাবো আমি তার খাবার? কি দেবো খেতে? সময় নেই, দেখছো না আমার চয়ন হচ্ছে। এখনই ওর ঘুম ভেঙে যাবে। তোমার চয়নের ঘুম ভেঙে গেছে। আগুনি আমার বুকে আজ ভিক্ষে করে একটি পয়সা পেয়েছি। একটি পয়সা দিয়ে উনি গোটা পৃথিবীটাকে কিনে বুকের সামনে তুলে ধরবো। যে অসংখ্য পৃথিবী তোর জন্য এখন তো খাবার রাখে, সেই অসংখ্য পৃথিবী সুখ শান্তি আশা ভালোবাসা সব তুই কর্মরে করে শুভঙ্কর পাগল হয়ে গেছে। সবরই থাকলে হয়তো সহ্য করতে পারতো না। চোখ হয়েছে, আর এই কলঙ্কের নাম কখনো তুই মুখে আনবি না। দিদি সেই কলঙ্কের নাম মুখে উচ্চারণ করলে তোর চোখ
ফিরে সব কি বলবি? রাত কত হলো, এখনো তার দেখা নেই। বলি কোন গেরস্ত ধরে নেব, এত রাত পর্যন্ত বাইরে থাকে শুনি। আচ্ছা, এখনো তুই তাকে সতী শক্তি মনে করিস? তোর প্রমাণে নিয়ে গেছে। কই না তো। তবে তাছাড়া ফুলটা তো তৈরি হয়েছে। ধন্যবাদ তোর রূপ ডাক্তার। সুধামুখীর চোখে ফাঁকি কিছু পড়ে না রে ভাই। আমি কতদিন দেখেছি ওই হতচ্ছাড়ি নোট দিয়ে লিখছে রূপ রূপ রূপ। ঘুমের ঘরে কতবার রূপ রূপ বলে লাফিয়ে উঠেছে। এরপরেও তুই তাকে বুঝতে পারিনি দিদি, বুঝতে পারিনি। সে 3 বছর হলো আমার এই সংসারে এসেছে, তবু তোকে আমি বুঝতে পারিনি। সে কি, সে আকাশ না পাতাল, সে আলো না ছায়া, সে তাপসী না তাপসী। তাহলে শোন বলো দিদি। রূপের সঙ্গে তার ভালোবাসা ছিল। তাকে না পেয়ে তোর কাছে এলো। এলো। তুই হচ্ছিস একজন গরিব। হ্যাঁ, তুই একজন সামান্য শ্রমিক। নিশ্চয়। তারপর তোর যক্ষা হলো। তোর মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠতে লাগলো। তোর সেই যক্ষার কাছে তার মুখে কখনো হাসি আনতে পারে? এ তো বড় কঠিন প্রশ্ন দিদি। তোর বুকে তাজা রক্ত সেই কি কখনো ভালোবাসতে পারে? দিদি তুমি কি বলতে চাও? শোন, আমি তোকে বলে রাখছি, এতদিন সে শুধু তোর সঙ্গে অভিনয় করে গেছে। ওই লোকটা তোকে চিকিৎসা করতে আসার নামে তাকে ঘাস করে দিয়েছে। সতী লক্ষ্মীর গর্ভে জন্ম আমার। এই সতী লক্ষ্মীর সুধার কথা কখনো মিথ্যা হতে পারে না রে, কেউ মিথ্যা হতে পারে না। তাই আমি তোকে বলে রাখছি, তুই ভালো করে খোঁজ নিয়ে দেখ। সেই সমাজী ওই রাজরাজের কাছে গেছে। যৌবনের এত জ্বালা আছে। চিন্তা করে দিয়া তবে তবে কি আমি সবাইকে বলবো দেখছিলাম সত্যি কিসে আর রূপের কাছে গেছে? না, না, আর আমি ভাবতে পারছি না, আর আমি ভাবতে পারছি না। আমার মনেটা অসুস্থতা পড়ে যাচ্ছে, তুমি একটু নাও। আমার দাদাকে ঘুরে ঘুরে খাচ্ছে। আমি মাথা স্বামী! শোভনা, তুমি? বলো তুমি কোথায় গিয়েছিলে? আমি রূপের কাছে গিয়েছিলাম গো। জানো, সে আমাকে 2000-এরও বেশি টাকা দিয়েছে। এই দেখো। তুমি তাকে কি দিয়ে এসেছো? কিন্তু সেখানে রূপ ছিল না, ছিল দীপনারায়ণ। সেই তো আমাকে টাকাগুলো দিল, আর আমি তাকে দিয়ে এসেছি শুধু প্রজ্ঞাস নেব। বিশ্বাস করি না। বিশ্বাস করো তুমি? না, বিশ্বাস করো না? না। কত বিনিদ্র রজনী ঘুম হারা চোখে চেয়ে দেখেছো যে মুখের পানে, সেই মুখে কত তুমি বিশ্বাস করো না? না, না, না। চেয়ে দেখো এই চোখের পানে, আছে কি কোনো কলঙ্কের ইঙ্গিত? চেয়ে দেখো এই মুখের পানে, আছে কি কোনো অশুভ ছবি? চেয়ে দেখো সর্বাঙ্গের প্রতি ফুটে উঠেছে কি কোনো পাপের ইশারা? কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, উত্তর দাও। কি বলবো তোমাকে? বলো, বলো তুমি কি শুনতে চাও? আমি বলছি শোনো, তুমি রূপের কাছে যাওনি? কি বলে? তুমি রূপের কাছে যাওনি? তুমি গিয়েছিলে রূপের কাছে? তুমি তোমার পাপ বাসনা চরিতার্থ করে দিয়েছিলে, আর 2000 টাকা দিয়ে আমাকে ভুলিয়ে রাখছো। তুমি একটা কলঙ্কিনী, তুমি দুশ্চরিত্র, তুমি বিচারী। পয়সা দিতে না। চিরতরে স্তব্ধ হয়ে গেল
তাই যাচ্ছি যাচ্ছি এতে বেলায় দাঁড়াবে হবে কেমন করে এই টাকাগুলো তুমি তুলে রেখো একটা ভালো ডাক্তার দেখিয়ে নিজে চিকিৎসা করিও একটিবার ফিরে তাকাও যাওয়ার আগে তোমাকে একটা প্রণাম করে যায় একটিবার ফিরেও তুমি তাকাবে না
জ্বলে ওঠে বারে বারে পথ হারায় ভ্রান্ত পথে কানে অন্ধকারে খুঁজতে এসেছে আলো খুঁজে ফিরি তবু খুঁজে নাই পাই কানে আমার আধার ঘরে শুনে গেছে বহু দূরে বৌদি কোথায়? আর কোনো চিন্তা নেই, আমি তার কাছে একটা শো করি, তোমার জন্য 2000 টাকা নিয়ে আসছি। কি করবো? তুমি চুপ করে বসে আছো, কোনো কথা বলছো না। আমাদের এই দায়িত্ব আপনি নিচু করা করলে কেন? শুনে গেছি। কোথায়? জানি না রে অপু, আমি জানি না আমাকে এটুকু দিন না, এই সমাজের মুখে এই সংসারের মুখে আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো কেন? আমি যে তাকে তোমার মা বলি সোনা কিনে নিয়ে এসেছি। কিন্তু শহরে বলো না বলো, কেন তুমি তাকে তাড়িয়ে দিয়েছো? সেটি ছাড়ি কথাটা বলতে তোমার বাচ্চা কেউ না। তুমি কি দেখো নি তার বুকে কি আছে? তুমি কি দেখো নি তার বুকে বিনার বেউলার টান? তুমি কি দেখো নি তার চোখের কোণে দমন তিরস্যু? বলো, তুমি দারুণী, তুমি অজস্র। তাই দেবীকে দারুণ হয়ে বাইরে থেকে তাড়িয়ে দিয়েছো। অনেক দেখো তুমি, তাই ভুলে গেছো তার সেবা, লোকে রূপ। আমাকে আমাকে এই অবস্থায় একা ফেলে তুই কোথায় যাবি রে ভাই? বৌদিকে তুমি আসতে দাও। কেমন করি বৌদিকে আমাকে ফিরে আসতেই হবে। ওই তো বৌদি যাচ্ছে। বৌদি, বৌদি, আমি যাই। চাপা পড়ে অলোক একেবারে শেষ হয়ে গেল। একটা মানবিকার শহরকে তুলে নিয়ে গেল। ও ভগবান, শক্তির কাছে আজ আমার কাতর অবদান। আমি অকাল মৃত্যু আমার যৌবনের পালন হয়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। এমনি করে আমার মতো কত শত আর এমনি কত সহস্র আলোকের জীবন এইভাবে সমাজ সংসার থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার জন্য চাই যে বড় বড় সমাজ ব্যবস্থা তাদেরকে যেন আপনারা ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। পুলিশের দৃষ্টিকে ফাঁকি দিয়ে কলকাতা থেকে এসে ব্যস্ত হয়ে ফিরে গিয়ে চলবে না। না, হোপলেস বলে চলবে না।
কিন্তু কিন্তু কি জানো পড়ে যাওয়ার একটা শব্দ হলো। হুশিয়ার সান্তোষের ঘরের ভেতর কেউ নেশা বলছে। খুব সাবধানে কাজ করতে হবে সান্তোষী। একদম বাবুজি, একদম। আমি ওখানে আপনাকে পুরো গাইড করে যাবো। আপনি আপনার কাজ একদম ফিনিশ করে দেবেন। জলদি জলদি कीजिए বাবুজি। इस तरह से कोई मुनाफा नहीं होगा बाबूजी, कोई मुनाफा नहीं होगा। ড্রাইভার তো স্টেডে আসে, কিন্তু কিন্তু আকাশে প্রচন্ড মেঘ, এক্ষুনি মুষলধারে বৃষ্টি নামবে, আর এই বৃষ্টির মধ্যেই শুরু হবে খেলা, আর এই খেলা খেলবে দস্যু নিশাচর। দস্যু নিশাচর আমার একমাত্র পুত্র দীপনাকে খুন করেছে। পুলিশ তার কোনো সন্ধান করতে পারছে না। না, পুলিশ দিয়ে হবে না। আমি আজ খুঁজে বার করবো দস্যু নিশাচরকে। তারপর তার মুখের মুখোশ ছিঁড়ে আমি তাকে নিজের হাতে খুন করবো। আবার আপনি পিছে গেছেন, কি এসেছেন? আসবো না। যে শয়তান আমার একমাত্র পুত্র দীপনাকে খুন করেছে, সেই শয়তান, সেই দস্যু নিশাচরের বুকের তাজা রক্ত দু হাতে না রেখে আমি বিছানায় ঘুমিয়ে থাকবো। কুমার দীপনারায়ণকে দস্যু নিশাচর খুন করেনি। তবে? তাকে খুন করেছে আপনারই ম্যানেজার মিস্টার ঘোষাল। ও তাই বলছো? সে এখন ফেরায়। কয়েকটা কুকুর তার কোনো সন্ধান করতে পারেনি। এইমাত্র টেলিফোনে জানিয়ে দিয়ে গেলেন আপনার ভাইপো। হায় বুঝি শয়তানটা 3 দিনের ছুটি নিয়ে আজও ফিরে এলো না। তাই বুঝি জানোয়ারটা দ্বীপের মৃত্যু সংবাদ জানিয়ে সঙ্গে সঙ্গে উড়া হয়ে গেল। কোথায় কোথায় লুকুরে নন, তাকে আমি নিজের হাতে খুন করবো। আপনি উত্তেজিত হবেন না কাকাবাবু। আপনি যে একটা অসুস্থ। কে কে বলেছে আমি অসুস্থ? দেখছো না আবার আমি জেগে উঠছি? দেখছো না আবার জেগে উঠেছে রাজগির ঘুমন্ত সিংহ। চোখে তার হু হু করে জ্বলে উঠেছে সিংহাসন আগুন। বুকের ভেতর গর্জন করছে ভয়ঙ্কর আগুন। খুঁজে দাও ঘোষালকে খুন করে তার বুকের তাজা রক্ত দু হাতে রেখে আমি অট্টহাসিতে ঢেকে পড়বো। পারি না, পারি না মা, পারি না। অতীতের বিচিত্র কাহিনী চিন্তা করে আমি শান্ত হতে পারি না। চোখ বুঝলেই দেখতে পাই তারা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কান পাতলে শুনতে পাই কত গন্ডার টুকরে টুকরে কাঁদছে। ওই দেখো, কে যেন ছায়ার মধ্যে সে আমার অদৃশ্য হয়ে গেল। কে যেন সজল করুণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। কে? কোথায় কোথায় দীপনারায়ণ রায়, বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়? আপনি খেয়ালের যুবক আসতে ভুলে হয়ে গেছে আরো উজ্জ্বল সম্ভাবনা। আপনি বাপের কথা শুনে গেছে আপনার পুত্রী কত হাসি মাখা সোনার সংসারে আপনি তুলেছেন মরণের মতন। কত মায়ের কোল থেকে ছিনিয়ে এনেছেন দুধের শিশু, কত নারীর স্মৃতি থেকে মুছে দিয়েছেন সিঁদুরের রেখা। ওরা শুনতে পাচ্ছে? পাপ কখনো চাপা থাকে না। ওরা দেখতে পাচ্ছে? দেখুন, অক্ষর সম্পত্তির সংসারে সবকিছু কেনা যায় না। ওরা ছুটে আসে। অসংখ্য ভুলে অসংখ্য পাপের অনুশোচনায় ছুটে এসে স্বার্থপর দেশের দুই সন্তান দিন আর একটা নতুন করে বুঝিয়ে দিন কাকাবাবু যে ভুল কখনো ভুল হয়ে ফোটে না কাকাবাবু, ভুল হয়ে ফোটে না, ভুল হয়ে। ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। ফুল কখনো ফুল হয়ে ফোটে না। তাই তো শুভানন্দ রায় ভেসে গেল রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণের শেষ জীবন। আর একমাত্র পুত্র দিই সে আজ কে? কে বলে? দস্যু নিশাচর। এবার বাকি আছে রত্ন ভান্ডারের রত্ন। না, আমি কিছু চাই না। আমার
কে ফসল এ শয়তান মেরা বলিয়ে সারা ভারত में बहुत शैतानी করেছে সাহেব তাই তো ওই শয়তান ने आज আমি দুনিয়া থেকে बाहर করে দিলাম जरूर लेकिन निशाचर अमनुष्य আছে মুসলিম দিদি ছোট কাম से कहू करे ना से কালো বাজারে মুনাফা আছে ধন সম্পত্তি লুট করে দিল্লিতে গরিব মানুষের মধ্যে জানারি চাপে से কুকু খেলা করে না আবে मेरा बहन मेरा मां मेरा কি বিভৎস দৃশ্য ইতিহাসে কি রক্তাক্ত অধ্যায় না 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 এখানে আমি কিছুতেই থাকবো না এখান থেকে আমি চলে যাবো এই মৃত্যুপুরী থেকে যেমন করে হোক আমি এখান থেকে চলে যাবোই যাবো না না কিছুতেই না থাকবো না আমি এখান থেকে চলে যাবো পালিয়ে গেছে কাকা বাবু কি হতো আমি ছেড়ে মৃত্যুর সম্মান কথা কি বলবো আনন্দ এসব স্যার ওই বস্তুর মতো আমাদের সঙ্গে বলছি আমি পড়াই অফিসারকে বলবে দর্শনী সাগর কারখানা কমকার বাড়ি সম্পূর্ণ কমকার বাড়ি ঘোষণের সঙ্গে বাঘ ভিতরকার ভাই সমস্ত লুণ্ঠিত সরকার পৌঁছে গেছি ওই কমকার বাড়িতে আমি থানায় বললাম একটু তোমার সস্ত পুলিশ নিয়ে আমি খেলে খেলে কমকার বাড়ি আমরা যত সেই দস্যু নিশা করে কঙ্কাল বাড়িতে দেখতো ওর ধ্যান মুখোশ করে আছে ওই মানুষ দেবতা দস্যু নিশাচর কি মানুষের মুখ কে যে দর্শনী নিশাচর আজ আমি বুঝতে পারিনি দুর্ভিক্ষ সৃষ্টিকারী দুরাচারীদের ধ্বংস যাদের ব্রত তারা কেন আমাকে এখানে নিয়ে এসেছে না 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 এক মুহূর্ত আমি এখানে থাকতে পারবো না কেন কেন মহিম ওই আপনি তোমাকে ছোট আওয়াজ করিয়াছে বলো, তুমি কে আমি দস্যু নিশাচর তুমি দর্শনী নিশাচর আমি দস্যু নিশাচর সবার সংসারের কায়েমে শাস্ত্রী ধনকুবেরের বাচ্চারাই জোর করে আমাকে এ পথে নামিয়েছে আমি সরল বিশ্বাসের দিকে ছুটে গেছি আর তারা আমার মাথায় মেরেছে অবিশ্বাসের জুতো তাই তো সমাজের বুকে জন্ম নিয়েছে এই ভয়ঙ্কর দস্যু নিশাচর সমুদ্রের ভাসমান তৃণখণ্ড আমি আঘাতের পর আঘাত দিয়ে তুমি আমাকে কোথায় এনেছো ভগবান যেমন করে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে আমাদের তারা বলো এই কথা সবার শুনছি না ভীষণ জানা মনে হচ্ছে কত পরিচিত বলো তুমি কে বলো না তুমি কে সময় নেই তার আগে আমাদের পুলিশের অভিযান বন্ধ করতে হবে শোনো তোমরা সকলে একত্রিত হও যেমন করে রক্ষা করতে হবে আমাদের সম্প্রদায় করা এই রহস্যময় নৌকা এই কঙ্কাল বাড়ি তো সমরের নাম তুমি তাহলে কে মিস্টার সেন ভেবেছিলাম এটাই বিপ্লব করে শেষ করবো ভারসাম্যহীন সমাজ ব্যবস্থা আর অর্থনীতি মনুষ্যত্বের অপমান দূর করবার জন্য মানুষের মধ্যে দাঁড়িয়ে করবো স্বাধিকর্ম বাজিয়ে দেবো ঘুম ভাঙানোর তুর্য ঘুমন্ত মানুষের দুয়ারে দুয়ারে কিন্তু আজ বুঝলাম একার দ্বারা এই কাজ সম্ভব নয় এই জন্য বড় আন্দোলনের প্রয়োজন
করেছিলাম। তারপর লুকিয়ে লুকিয়ে আমাদের গ্রামে গেলাম, সেখানে দেখলাম নেই আমার পিতামহের মাটির ঘর, দেখলাম নেই আমার রাধা মাধবের মন্দির। সব শুনে কমে দুঃখে অপরে আমি বিশাল প্রভান্বিত হয়ে খুঁজলাম ওই হালদার ভুজঙ্গ নায়ককে তাদের শেষ করে দেওয়ার জন্য। তারপরে পৃথিবীর মুখ থেকে ধ্বংস হয়ে গেল এই বিপন্নকে উদ্ধারে আর্থিক সেবায় নিজের জীবনকে করলাম উৎসর্গ। সবরীকে আমার সঙ্গে বাঁচাবার অনেক চেষ্টা আমি করেছিলাম, কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার ভয়ে সেখানে সফল হয়নি। কাল যখন সবরীকে আমি দেখলাম তখন তাকে তুলে নিয়ে রাস্তা নয়, কিন্তু আজ সব শেষ, সব শেষ। বলুন আমার আমি কি করতে পারি? শুধু আপনাদের সবাইকে একটা কাজ করতে হবে। বলো দিবাকর, কি করতে হবে কাজ? আমি আমার অপরাধ সব স্বীকার করে নিচ্ছি। আমার জেল নিশ্চিত, কিন্তু জেল থেকে আমি ফিরিয়ে যেন আর দেখতে না পাই বুভুক্ষ মানুষের মিছিল, যেন শুনতে না পাই রাত্রির কণ্ঠ একটি মানুষের।